সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভাই আসছিলেন আপনাদের আমন্ত্রণ, আপনাদের এই প্রোগ্রাম দেখার জন্য, আপনাদের অনুরোধে উনি এখানে আসছেন কিছু কথা বলার জন্য। এরপরে যে আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের বাগেরহাট জেলা বিএনপির অন্যতম নেতা, বাগেরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় জনাব ব্যারিস্টার শেখ কাদের হোসেন বক্তব্য রাখেন। শুভ সন্ধ্যা। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের এই প্রার্থনার মধ্যে আমি একটু ব্যাঘাত ঘটালাম। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আপনারা এই যে নামযজ্ঞে আপনারা শ্রীকৃষ্ণের যে গুণকীর্তন আপনারা শ্রবণ করছেন, কেন শ্রবণ করছেন? আত্মার পরিশুদ্ধির জন্য, এটাই তো বিষয়। অমঙ্গলকে দূর করে মঙ্গল আনয়ন করার জন্য সমাজে। তো এই যে অমঙ্গল দূর হবে আর মঙ্গল আসবে, এইটা শুধু আমাদের নিজেদের মধ্যে রাখলে তো হবে না। এই সমাজকে একটা সুন্দর মঙ্গলময় সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে, যে সমাজে আপনি এবং আপনার সন্তান নিরাপদ যেন থাকে, সেই ব্যবস্থা আমাদেরকে সকলের মিলেমিশে করতে হবে। আমি হয়তো আপনাদের সকলের কাছে কম বেশি পরিচিত। আমাকে চিনেন আপনারা? হ্যাঁ, চিনেন? আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন। আমি পেশায় ব্যারিস্টার। বিগত নির্বাচনে আমি এখান থেকে সংসদ নির্বাচন করেছিলাম ধানের শীষ প্রতীক নিয়ে। তার পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই যুদ্ধে বাগেরহাটের সকল হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। আমি বারবার বলেছি, এখনো বলছি, আমাদের এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই শিকড় আমাদের, তাই তো? এই মাটি আপনার মা নাকি? আপনারা এইখানে সুন্দরভাবে বসবাস করবেন, কেউ আপনাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করবে না। আর যদি কেউ হস্তক্ষেপ করতে আসে তাহলে আমরা সম্মিলিতভাবে সেটিকে রুখে দাঁড়াবো। হিন্দু মুসলমান সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। নজরুলের কবিতা পড়েছেন, এক বৃত্তে দুটো কুসুম, তারপরে কি হিন্দু আর মুসলিম।